ঝাল ঝাল করে ফার্মের মুরগি রান্না করলাম। আসলে সেটা যে এত মজা হবে কল্পনাও করি নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আমার কলিজার ভাই বোন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আসলে রোজা রেখে সবারই একটু শরীর খারাপ থাকে, তারপরে একটু বাইরে গেলে তো আর কোনো কথাই নাই। আর রোজার শেষ দিক দিয়ে অনেকটা গরম পড়েছে, কি বলেন? আর বাংলা মাসের চৈত্র মাস, গরম তো একটু পড়তেই হবে, তাই না? আর ফার্মের মুরগি সবসময় রান্না করি বাচ্চাদের জন্য। আজকে চিন্তা করলাম বাচ্চারা খাবে, সেই সাথে আমরাও খাবো। যেহেতু আমরা খাবো, তার মানে সেটাকে একটু ঝাল ঝাল করেই রান্না করব। আর আমি ফার্মের মুরগি এরকম ঝাল ঝাল রান্না খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই অনেকটা মরিচ একদম মশলা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এর আগে কিন্তু মুরগিগুলো এবং আলু সেগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, আসলে প্রতিদিন এত পদ রান্না করতে ভাল লাগে না। আর সেহরিতে সবাই উঠে বলে কি খাবো না খাবো। আর এইদিকে আমি ছোলাটা একবারে সেদ্ধ করে নিয়েছি, কিছু ছোলা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। আর বেশি করে যদি একদম ভুনা করে রাখি, আমি একদিন ভুনা করলে আমার 3-4 দিন হয়ে যায়। আসলে প্রতিদিন আসলে চুলার কাছে এইভাবে কাজ করতে ইচ্ছা করে না। আর এইদিকে মশলাটা কিন্তু একেবারেই কষিয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদমই লাল লাল হয়ে গেছে, টকটকা কালার। আসলে যেমন দেখতে হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার কাছে তো বেশ ভালোই লাগছে, কিন্তু আপনাদের ভাইয়া এতটা ঝাল খেতে পছন্দ করে না। তাই আমি একটু ডাল রান্না করেছিলাম, সে ডাল খেলো আর তারপরে বলল এতটা ঝাল দিছো কেন? আমি বললাম আমার অনেকটাই খেতে ইচ্ছে করছে তাই দিলাম। যাই হোক, কিন্তু রান্নাটা অনেক মজা হয়েছিল। এটা কিন্তু গতকালকের ভিডিও, আজকের না। মশলাটা যখন কষানো শেষ, আমি কিন্তু এর ফাঁকে এখানে একটু টমেটোর সস দিয়ে দিছি, সেটা আসলে ভিডিওতে দেখাতে পারিনি। আর এইখানে যখন মশলাটা কষানো শেষ, তারপরে এখানে যেই মুরগির মাংস আলুগুলো ভাজে রাখলাম সেগুলো কিন্তু দিয়ে আর একটু কষাই নিলাম। আসলে রান্নাটা হচ্ছে আপনি মশলাটা ভালো করে কষাতে হবে, আর যেটা দিয়ে রান্না করবেন যত কষাবেন ততই কিন্তু ভালো হবে। আসলে রান্না তো আমরা সবাই করি, এক একজনের রান্না এক এক রকম, কেউ কখনো কম রান্না এবং খারাপ রান্না করে না। যাই হোক, আমার কাছে কিন্তু কালকের এই মুরগির রান্নাটা বেশ মজা হয়েছে, কি বলেন? দেখতে যেমন হয়েছে খেতেও দারুণ হয়ে গেছে। আমি কষানোর পরেই এখানে পানি অ্যাড করে দিয়েছি, কারণ একটু পানি বেশি দিছি, কারণ এটা একটু টকবক করবে, একটু টানবে। তারপরে আমি বেশি কিছু রান্না করিনি, যেহেতু এটা দিয়ে আমরা সবাই খাবো তাই। আর এই দিকে আমি কিন্তু কিছু বুট আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখছি সেদ্ধ করে, আর এটা কিন্তু একেবারে ভুনা করতেছি। আর এটাও আমার কিন্তু এখনও আছে, যেমন আজকে আমার করতেই হবে না, সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, এত একটু সাশ্রয় তো করতেই হয়, কি বলেন? যাই হোক, সবসময় চিন্তা করি 2 টাকা কীভাবে আয় করা যাবে, কারণ হাজব্যান্ডের পরিশ্রমের টাকা সব নষ্ট করলে চলবো কি করে। আসলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করবেন। আর সবাই সেই সাথে ভালো এবং সুস্থ থাকবেন। আর সব সময় চাই আপনাদেরকে ভালো ভালো কিছু উপহার দেওয়ার জন্য, সুন্দর সুন্দর ভিডিও দিতে চাই, আসলে সেটা হয়ে ওঠে না, তারপরও চেষ্টা করি। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা কিন্তু আপনারাই ক্ষমা করে দিবেন। আর সেটা কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি ভুল হয়ে থাকে সেটা কিন্তু কমেন্টও অবশ্যই বলে দিবেন, আপু এটা বলা ঠিক হয় না, এটা করা ঠিক হয় না। আমি সব সময় আপনারা যেটা বলবেন সেটাই মানার চেষ্টা করব, কারণ আমার ভিডিও আপনাদের জন্যই, আমার জন্য না। আপনাদের যদি ভালো না লাগে সেই ভিডিও করে কি লাভ বলেন তো? আমি যদি আমার কোথাও কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সেটা কিন্তু আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর সবসময় সবার আমার যারা আছে প্রাণ প্রিয় ফলোয়ার, যারা আমার পরিবারের সদস্য, আমি সবসময় তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের সবাইকে ভালো